যেহেতু আমাদের এটা একটা কোভিড ডেডিকেটেড হসপিটাল, আমাদের ইভেন যখন সিঙ্গেল কেসও ছিল না তখনও কিন্তু আমাদের টেস্ট ফ্যাসিলিটি ছিল এবং তাদের চিকিৎসা দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থাপনা এখানে রয়েছিল। এবং এই মুহূর্তে আমাদের র্যাট টেস্টও করা হচ্ছে এবং আমাদের কিন্তু 2টা RT-PCR ল্যাবও রয়েছে। তা আমরা কিন্তু পেশেন্টদের যে কোনো ধরনের ডায়াগনোসিস করা এখানে সম্ভব। 2020 সাল থেকে পরবর্তী কয়েকটি বছর বাংলাদেশ করোনার বিরূপ পরিস্থিতি মোকাবেলা করেছে এবং সে সময়ে বাংলাদেশে প্রায় অধিকাংশ মানুষই ভ্যাকসিন নিয়েছে। ফলে মানুষের মধ্যে একটি কিন্তু আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে যেহেতু তারা ভ্যাকসিন নিয়েছে সেহেতু এখন করোনার যে বিরূপ প্রভাব তাদের উপরে সেরকম পড়বে না। সেটি মূলত একটি কারণ হতে পারে যে মানুষ সেক্ষেত্রে সচেতন নয় এবং একই সাথে যে সরকারি নির্দেশনা আছে যে মাস্ক পরতে হবে সে মাস্কও কিন্তু মানুষ পরছে না, কারণ ওই যে বিষয়টি যে তাদের মধ্যে একটি আত্মবিশ্বাস তৈরি হয়েছে যেহেতু ভ্যাকসিন তারা নিয়েছেন। ওই গ্লাসটা একটু লাগিয়ে দিলে ভালো হয়। বর্তমানে যেটি চলতেছে এটি হলো ওমিক্রন XSBB। এটি মূলত ইন্ডিয়া থেকে শুরু করে এখন সাবকন্টিনেন্টে এই জায়গায় অ্যাটাক করার চেষ্টা করছে। সেই জায়গাটায় মূলত আমরা আগের যে বিষয়গুলা সেই বিষয়গুলো সম্বন্ধে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা প্রত্যেকে মাস্ক ব্যবহার করতে হবে, হাত নিয়মিত ধুতে হবে, কারণ আমাদের বেসিক্যালি বুঝতে হবে করোনা কেন হয়, কোভিড কেন হয়। এটি হলো আমাদের শ্বাসনালী দিয়ে জীবাণু প্রবেশ করে, লাংসে যায়, সেখান থেকে পরবর্তীতে বিভিন্ন মেকানিজম মানে বডিতে মেকানিজমের মাধ্যমে উপসর্গগুলো দেখা যায়। এখন উপসর্গের সিভিয়ারিটি কমে গেছে কিন্তু পরবর্তী আফটার ইফেক্টটা খুব বেশি হচ্ছে। যে আপনার শুরুতে এটি নর্মাল ফ্লুর মতো, অনেকে ঠান্ডা, নর্মাল সর্দি, অনেকের এমন ইভেন মাইল্ড ডায়রিয়া।